আজ খালেদা জিয়ার সঙ্গী ফাতেমা আবারও মুখ খুললেন তারেক রহমানের পাশে বসে। তারেক রহমান কি ফাতেমার ঋণ কখনো শোধ করতে পারবেন? আজ ফাতেমা নিঃসঙ্গ, নীরব। এদিকে আজ হঠাৎ বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা নতুন তথ্য দিয়েছেন। তারেক রহমানকে কাছে রেখে চাঞ্চল্যকর কথা মিডিয়ার সামনে বলেন। তারেক জিয়াকে নিয়ে কারা কি চায় সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে, সব তথ্য সামনে আসছে। রাগ ডাক ছাড়াই খোলামেলা অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি। ম্যাডামকে হারিয়ে এখন দিশেহারা ফাতেমা। সশরীরে উপস্থিত থেকে ফাতেমার জন্য ঠিক কি ঘোষণা দিলেন তারেক রহমান? কে ফাতেমা, যার জন্য তারেক রহমান নিয়েছেন ভয়ঙ্কর এক সিদ্ধান্ত? রাজনীতিতে নামছেন জাইমা রহমান। আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, কিন্তু এবার তারেক রহমান আসার পর জাইমা রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় ও শেষ দিনের মতো দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজ। তাদের কবরে জিয়ারত করেন জাইমা রহমান। খালেদা জিয়ার দুঃসময়ে পাশে থাকা গৃহকর্মী ফাতেমাকে ফুলের মালা পরিয়ে মনোনয়ন দিলেন তারেক রহমান। বক্তৃতায় তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে যারা নীরবে কাজ করে যান, দুঃসময়ে পাশে থাকেন, তাদের অবদান সমাজে প্রায় আড়ালে থেকে যায়। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, তবে আমি যেটা বলতেছি, বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির খেলা এবার পুরোপুরি জমে গিয়েছে। একদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গী ফাতেমা মুখ খুলে, অন্যদিকে তারেক রহমান ও ফাতেমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেয় এবং ফাতেমার নামে অনেক কিছু করে দেয় সরাসরি, এবং ফাতেমাকে নির্বাচন করানো হবে বা একটি আসনে মনোনয়ন দিবে বিএনপি, এইটাও কিন্তু ঘোষণা দেওয়া হয়। দর্শক শ্রোতা, ফাতেমার মুখ থেকে কি কি তথ্য আসে এবং অনেকে সন্দেহ করছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেই সন্দেহটা মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে, সেইটাও কিন্তু ফাতেমার মুখ থেকে অনেক ঘটনা এসে স্পষ্ট হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, বেগম খালেদা জিয়ার অনেক তথ্য এবং ফাতেমার অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। রাজনীতির মাঠে জোয়ারের সময় বন্ধুর অভাব হয় না, কিন্তু ভাটার টানে যখন অনেকে নৌকা ছেড়ে চলে যায়, তখন যারা হাত ধরে থাকে তারাই আসল আপনজন। আমাদের দেশমাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, একাকিত্ব আর অসুস্থতার দিনগুলোতে যিনি নিজের জীবন তুচ্ছ করে ছায়ার মতো পাশে ছিলেন, তিনি নিভৃতচারী এক মহীয়সী নারী ফাতেমা বেগম। অনেক বড় বড় নেতা, এমপি, মন্ত্রী দুঃসময়ে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও ফাতেমা এক মুহূর্তের জন্য খালেদা জিয়াকে ছেড়ে যাননি। কিছু অর্থের জন্য নয়, বরং নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে তিনি ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তারেক রহমান কি ফাতেমার ঋণ কখনো শোধ করতে পারবেন? আজহার নামে একজন লিখেছেন, এই ফাতেমা সাধারণ কোনো গৃহকর্মী নয়, আপন মায়ের মতো মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়ার সেবা করে গেছেন নিরলসভাবে মুখ বুজে। কারাগার, হাসপাতাল, আদালত সবখানে তিনি পাশে ছিলেন। বিনা অপরাধে 25 মাস জেল খেটেছেন শুধু বেগম জিয়ার একাকিত্ব ভাঙ্গাতে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দী হলে ফাতেমা বেগমও স্বেচ্ছায় তার সাথে কারাগারে যান। হাসপাতাল থেকে কারাগারে, লন্ডন থেকে আদালত, সব জায়গায় খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন। খাওয়ানো, ঔষধ, সেবা যা সন্তান হয়ে অনেকেই পারেনি, ফাতেমা তা করেছে নিঃশব্দে। যাকে মায়ের মতো ভালোবাসতেন, সে বেগম খালেদা জিয়াকে হারিয়ে আজ ফাতেমা নিঃসঙ্গ, নীরব, ভেঙে পড়া এক মানুষ। ফাতেমা খালেদা জিয়ার জন্য যা করেছে, তারেক রহমান কি এই ঋণ শোধ করতে পারবেন? টাকার ঋণ নয়, ত্যাগের ঋণ। সম্মান দিয়ে, দায়িত্ব দিয়ে পাশে দাঁড়িয়ে ফাতেমা ছিলেন ইতিহাসে নীরব সাক্ষী। খালেদা জিয়ার ব্যক্তিগত অনেক কিছুই তিনি জানেন। অবশ্য তারেক রহমানও জানেন ফাতেমার এই ঋণ কখনো শোধ করা যাবে না। তাই ফাতেমার ঋণ শোধ করতে অভিনব এক পথ বেছে নিয়েছেন তারেক রহমান। বিএনপির একটি সূত্র বলছে, ফাতেমা তারেক রহমান নিজের বোন হিসাবে মেনে নিয়েছেন। ফাতেমাকে বোনের মর্যাদা দিয়ে তিনি প্রমাণ করেছেন বিএনপিতে ত্যাগের মূল্যায়ন সবসময় সর্বোচ্চ। তারেক রহমানের এই সিদ্ধান্তের জন্য অনেকেই তার সুনাম করেছেন। কেউ কেউ বলছেন তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধু কোটি টাকার ফ্ল্যাট নগদ অর্থ দিলেই হয় না, বোনের মর্যাদা দিয়ে তারেক রহমান আসলেই প্রশংসার কাজ করেছেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সে শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম। বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতেমা এখন একেবারে একা হয়ে গেছেন। শোক আর নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি।
বুধবার যখন খালেদা জিয়াকে দাফন করার জন্য উন্মুক্ত কফিন নিয়ে যাওয়া হয়, তখন সেই কফিনের সঙ্গে ফাতেমাও হেঁটে যান কবর পর্যন্ত। নেত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন, চোখ মুছে মুছেই শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে আদালতের অনুমতিতে ফাতেমা বেগম তাকে কারাগারেও সহায়তা করেন। সেই সময় গণমাধ্যমে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসাবে পরিচিতি পান তিনি। রাজনৈতিক পরিচয় না থাকলেও নেত্রীর প্রতি তার দায়বদ্ধতা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘণ্টা ও শেষ দিনগুলোতে ফাতেমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন। ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরেই যার জীবন আবর্তিত ছিল, সেই ফাতেমা এখন হঠাৎ করেই এক শূন্যতায় পড়েছেন। তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছুই নেত্রীর সঙ্গে জড়িয়েছিল। বর্তমানে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। ঘনিষ্ঠদের ভাষ্য, তিনি কথা কম বলছেন, অধিকাংশ সময় নীরবেই কাঁদছেন। খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রগুলো নাড়ছেন, মরদেহবাহী গাড়িটি বারবার ছুঁয়ে দেখেছেন। মনে হয় নেত্রীর স্মৃতি ও দায়িত্ববোধ তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। ক্ষমতার রাজনীতি কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও একজন নীরব সেবিকা কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে, ফাতেমা বেগম তার জীবন্ত উদাহরণ। তিনি প্রমাণ করে গেছেন, সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার। খালেদা জিয়ার প্রসঙ্গে ফেরা যাক। সংগ্রামমুখর জীবনযাপনের পর অবশেষে গত 30 ডিসেম্বর সকাল 6টায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি আপসী নেত্রী হিসেবে সমধিক পরিচিত। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ স্বাধীন পরবর্তী বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক ঘটনা ঘটে। নানা রাজনৈতিক পালা বদলের পর 1991 খ্রিস্টাব্দে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখান বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া দুঃসময়ে পাশে থাকায় গৃহকর্মী ফাতেমাকে ফুলের মালা পরিয়ে নির্বাচনে মনোনয়ন দিলেন তারেক রহমান। এমন শিরোনামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে দিনভর আলোচনা চলছে। রাজধানীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফাতেমার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন। এমন বর্ণনা সামনে এনে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহলে নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে অনুষ্ঠানে বক্তব্য, উপস্থিতি ও প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ঘটনাটিকে আবেগের সঙ্গে সামাজিক বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানস্থলে ফাতেমাকে ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হয়। বক্তৃতায় তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে যারা নীরবে কাজ করে যান, দুঃসময়ে পাশে থাকেন, তাদের অবদান সমাজে প্রায় আড়ালে থেকে যায়। এই সম্মান সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি প্রতীকী উদ্যোগ। তিনি আরো বলেন, রাজনীতি কেবল ক্ষমতার হিসাব নয়, মানবিকতা ও নৈতিকতার প্রতিফলন হওয়া উচিত। বক্তব্যের কোনো উস্কানিমূলক স্লোগান বা প্রতিদ্বন্দ্বী দলকে আক্রমণ করা হয়নি, বরং সামাজিক সহমর্মিতা ও কৃতজ্ঞতার ভাষায় প্রাধান্য পায়। ফাতেমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেন, তিনি আজীবন সেবার মনোভাব নিয়ে কাজ করেছেন। সম্মান ও দায়িত্ব দুটি তাকে আরও সতর্ক ও দায়বদ্ধ করবে বলে উল্লেখ করেন তিনি। তার বক্তব্যে রাজনৈতিক প্রতিশ্রুতির চেয়ে মানবিক কৃতজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতি বেশি শোনা যায়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে তার কণ্ঠে ছিল সংযম ও বিনয়, যা পুরো পরিবেশকে শান্ত রাখে। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতারা বলেন, এই উদ্যোগকে সামাজিক প্রতিনিধিত্বের বিস্তৃত ধারণার অংশ হিসেবে দেখা যেতে পারে। তাদের মতে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কেবল পেশা বা পরিচয়ের ভিত্তিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তবে একই সঙ্গে তারা জোর দেন যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো, জনসমর্থন ও আইনগত প্রক্রিয়ার বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। সমালোচকরা নিজেদের মতামত তুলে ধরেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আবেগঘন উদ্যোগ নির্বাচনী বাস্তবতায় কতটা কার্যকর হবে। আবার কেউ বলছেন, প্রতীকী সম্মান আর কার্যকর প্রতিনিধিত্ব, এই দুটির মধ্যে পার্থক্য স্পষ্ট করা জরুরি। তাদের মতে নির্বাচনী রাজনীতিতে অংশ নিতে গেলে নীতি নির্ধারণ, জনসংযোগ ও প্রশাসনিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রসঙ্গে দলীয় মুখপাত্ররা বলেন, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে যে কোনো নতুন মুখকে প্রস্তুত করা সম্ভব এবং সেটি প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ঘটনাটি দলীয় কৌশলের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে পারে। সামাজিক সংবেদনশীলতার বার্তা দিয়ে ভোটারদের সঙ্গে আবেগী সংযোগ তৈরির চেষ্টা হিসেবে একে দেখা হচ্ছে। তবে তারা সতর্ক করে বলেন, বার্তার গ্রহণযোগ্যতা নির্ভর করবে পরবর্তী কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও স্বচ্ছতার উপর। যদি এই উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে, তাহলে তার প্রভাব ক্ষণস্থায়ী হতে পারে। আইনগত ও প্রশাসনিক দিক নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্টরা জানান, মনোনয়ন সংক্রান্ত সব নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হবে। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীর যোগ্যতা, মনোনয়নপত্র যাচাই এবং প্রচারণা সীমা
সবকিছুই প্রযোজ্য থাকবে। এ বিষয়ে কোনো বিশেষ সুবিধা দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল বা রাস্তা বন্ধ হয়ে গেল। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। খালেদা জিয়া চলে গেছেন, বিএনপিকে সাথে নিয়ে চলে গেছেন। যদিও শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, সাথে কিন্তু বিএনপির সফলতার সম্ভাবনাও বগলে করে নিয়ে গেছেন। কারণ হাসিনা পালিয়েছে একটা পুরনো লুটপাটের বন্দোবস্তের রাজনীতি সাথে নিয়ে। এখন হাসিনা যে লুটপাটের বন্দোবস্ত সাথে নিয়ে পালিয়েছে, ওই লুটপাটের বন্দোবস্তের রাজনীতি তো বিএনপি করে, অতএব বিএনপির রাজনীতি নিয়েও পালিয়েছে। সেখানে বিএনপির সর্বশেষ ভরসা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়াকে এই পরিস্থিতিতে 3 জায়গায় এমপি ক্যান্ডিডেট বানিয়েছিল, কারণ খালেদা জিয়া সারা জীবনে অপরাজিত। খালেদা জিয়ার ইমেজ ব্যবহার করে নারীদের ভোট পাওয়া, বাংলাদেশ পন্থীদের ভোট পাওয়া, এরকম নানান সম্ভাবনা ছিল। কিন্তু খালেদা জিয়া যেহেতু এখনো নেই, এই সম্ভাবনাটা আমার মনে হয় শেষ হয়ে গেল। তো খালেদা জিয়ার প্রস্থানের সাথে সাথে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও শেষ হয়ে গেল, এটা আমার বিশ্লেষণ। এটা সামনে আপনারা দেখবেন যে বিএনপি কার্যত ঘুরে দাঁড়াতে পারবে না। তারেক রহমানকে ঘিরে বিএনপির ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপের একটা খেলা আপনারা দেখবেন। বিশেষ করে তারেক রহমানের লোকজন খুব শীঘ্রই তারেক রহমানকে যখন ভারমুক্ত করা হবে ভারপ্রাপ্ত থেকে, তখন আম্মা গ্রুপের অনেকে মাইনাস হয়ে যাবে এবং দল ক্ষমতা আসলে সরকার গঠনের সময় মন্ত্রী বানানোর হিসাব নিকাশেও আম্মা গ্রুপের লোকজন মাইনাস হয়ে যাবে। এটাকে কেন্দ্র করে এক অঘটন, যদিও ক্ষমতা আসা পর্যন্ত যেতে পারবে না, এটা হাইপোথিসিস। তো সেখানে বিএনপির আসলে তো কোনো ক্যাপিটাল নাই। বিএনপি এখন করছে ভারতপন্থী রাজনীতি। বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে রাজনীতি করছে, সংস্কারের বিরুদ্ধে। সেই জায়গায় বিএনপি জনগণের সামনে কোন ক্যাপিটাল নিয়ে দাঁড়াবে? বিএনপির একমাত্র ক্যাপিটাল ছিল খালেদা জিয়া, সেটাই নাই। এখন দেখেন খালেদা জিয়া যে বিরল সম্মাননা পেলেন, এটা বিএনপির ভোট না, এটা সিম্পিতি আর রাজনৈতিক সমর্থন আকাশ পাতাল পার্থক্য। খালেদা জিয়া যেটা পেয়েছেন এটা সিম্পিতি, আর এটা খালেদা জিয়া পেয়েছেন, নট বিএনপি। দেখেন জানা যায় যারা উপস্থিত ছিলেন একটা বড় অংশ জামাত শিবির এবং সব দল, এনসিপি, জামাত, শিবির সবাই গিয়েছে জানা যায়। তাহলে সবাই কি বিএনপির ভোটার? নেবার খাটিয়ে ধরেছেন আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরা কি বিএনপির ভোটার? নেবার। অতএব খালেদা জিয়ার জানা যায় যে লক্ষ লক্ষ জনতা, এটা বিএনপির ভোট ব্যাংক বা বিএনপির কোনো অর্জন বা বিএনপির রাজনৈতিক কোনো সফলতা নয়। এটা খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আবেগ এবং সিম্পিতি। এটা বিএনপির রাজনৈতিক সমর্থন নয়। তো সেই জায়গায় এতে তারেক রহমান আলাদা কোনো উপকার হবে না যে খালেদা জিয়ার জায়গায় তারেক রহমানকে বসিয়ে মানুষ ভোট দিবে বা সম্মান করবে, এরকম কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। এবং খালেদা জিয়ার যে কোয়ালিটি ছিল, খালেদা জিয়ার যে সুপ্রিমেসি ছিল, বা খালেদা জিয়ার একটা স্পেশালিটি ছিল যে ইসলামপন্থীদের যথেষ্ট মূল্যায়ন এবং সম্মান। কোনো দিন ইসলামপন্থীদের বিরুদ্ধে রাজনীতিতে নামছেন জাইমা রহমান। আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, কিন্তু এবার তারেক রহমান আসার পর জাইমা রহমান, তারেক রহমানের এবং জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমার কিন্তু অ্যাক্টিভিটিস সবার চোখে পড়েছে, কিভাবে বাবাকে সামাল দিচ্ছে, কিভাবে পরিবারের সদস্যদের সাথে সময় দিচ্ছে। আজকেও কবর জিয়ারত করতে এসছেন দাদির, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে। তার একটা অ্যাক্টিভ রোল দেখা যাচ্ছে এবং টুকটাক ওই যুক্তরাষ্ট্রের একটা অনুষ্ঠানে যোগ দেয়া, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তখন থেকেই আলোচনা। তারপর ইতালিতে গিয়েছিলেন ওই প্রাথমিক সদস্য পদ যেই প্রদান করা, সেই এরকম একটা অনুষ্ঠানে সেখানেও গেছেন, সেটাও আলোচনা এসছে। টুকটুক করে কিন্তু এগোচ্ছেন জাইমা রহমান। এটা ভালো এই কারণে যে দেখেন শেখ হাসিনা একটা যদি ভালো উপযুক্ত তার উত্তরাধিকারকে রেডি করতো ভালো হতো, কিন্তু কাউকে রেডি করে। জয় মাঝে মধ্যে আসতো, কি বলতো না বলতো, ওরকম কোনো ক্যারিসমাটিক কোনো বক্তব্য নেই, কথাবার্তা নেই। তারপরে পুতুল, সবই ছিল তার পরিবারের অংশ, কিন্তু কেউ দলের সাথে রাজনীতির সাথে যুক্ত না।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে বেগম খালেদা জিয়ার সঙ্গী ফাতেমার বিষয় নিয়ে অনেক কথা হয়, তারেক রহমানের বিভিন্ন সিদ্ধান্ত এবং দেশের বর্তমান অবস্থা পরিস্থিতি এগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আপনাদের সিদ্ধান্ত কি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।